তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও, অশ্লীল ছবি দেখে কাটাও, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায়, পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায়, আল্লাহর দোহাই করে বলো বাপ, তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে? আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত, এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসভ্যতায় পৌঁছাইছে। বাবারা, চাচারা, আপনারা কল্পনায়ও জানেন না, আপনারা জানেন না। আপনি মনে করছেন ফুলাগান নষ্ট হয়ে গেছে, না নষ্ট হয়েছে না, শুধু গন্ধ ছুটছে। নষ্ট হইলে তো ভালো আছিল, রাতের ভাত তো সকালে ভিজাইয়া দুইয়া খাইয়ে লাইলে সারতো। এটা তো বিরিয়ানি পচে গেছে, এটা বিরিয়ানি পচে গেছে, পচা বিরিয়ানি বাড়ির কাছেও রাখা যায় না, দূরে ডাস্টবিনে ফেলতে। সন্তানের হালাত এমন, ছেলেটার নষ্টামি এই পরিমাণ, মেয়েটার নষ্টামি এই পরিমাণ। হাসতে হাসতে টাকা নষ্ট করছে, লক্ষ লক্ষ টাকা। অজস্র মানুষ রাস্তাঘাটে, খোলা রোডে ঘাটে, চায়ের দোকানে, ফুটবল খেলোয়াড় খেলে, ক্রিকেট খেলোয়াড় খেলতেছে, তার চার ছক্কা, তার খেলার জিতা হারা নিয়া কোথায় খেলা? আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে, রাস্তার আড্ডায় বৈশা বেট ধরে, বাজি ধরে, জুয়া সম্পূর্ণ হারাম। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আরে জুয়াখোর, তোর এই টাকা তোর বাপের না, তোর আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। তুই কার টাকা নষ্ট করলি? এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে? চায়ের দোকানে, রাস্তার পাশে চলতে ফিরতে দেদারসে ছেলে পেলে, মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে। এটা ছক্কা মানে 1000, এটা আপনার জিতবো এই ম্যাচ 2000। আশ্চর্য কথা, খেলে কারা? টাকা খরচ করে কে? আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ? আহ, একটা টাকা যেই কামাই করুক, আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাপে কামাই করো, বিদেশে হোক আর লন্ডনে হোক, কেউ সিরা সাবাইয়া কামাই করে না। প্রত্যেকটা টাকার মধ্যে, উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম, কপালের ঘাম, কষ্ট আর মেহনত জড়িয়ে আছে। টাকাটা কি এমনি চলে আসছে? এটা তো তুমি যে 2 আঙ্গুলে টিপবা অনলাইনে, টাকাগুলো শেষ করে দিলা। মোবাইলটা টিপবা, তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা। এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে, এভাবে তো 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করছি বাপ, আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন, মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে, খেলোয়াড়দের পিছন দেখে দেখে, খেলোয়াড় খবরও নাই, হেতে হেতের খেলা খেলে। আর আমার সন্তান, আমার বাবারা, আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রহম করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন, আপনারা কি বেট কর না? কিতা বেট, বাজি, বাজি ধরা আর কি। কথা বোঝেন নাই আপনারা? এটা আছেনি আপনার এলাকায়? হ্যাঁ, এই ডাকাতরে বলবেন তুই ডাকাত, তুই জুয়ারি, তুই নিকৃষ্ট পাপী বেটা, তুই নিকৃষ্ট পাপী, তুই এই সমাজ নষ্ট করে দিলি, তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা। জুয়াখোর, তার পরিণতি এই বেট বলেন, বাজি বলেন, জুয়া বলেন, জুয়ারি শেষ পর্যন্ত নিজের বউ, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের আপনজনের ইজ্জত বিক্রি করতেও লজ্জাবোধ করে না। এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ। শেষ পর্যন্ত বউ বেচ চালায়, শেষ পর্যন্ত সন্তান বেচ চালায়। নিকৃষ্ট পরিণতি। কোরআনুল কারীমে আছে, শয়তান তোমাদেরকে, আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত, শত্রুতা তৈরি করে, তোমাদেরকে আল্লাহর স্মরণ ভুলায়া দেয়, তোমাদেরকে নামাজ ভুলায়া দেয়। ইউকিউল আদাওয়া, আদাওয়াত তৈরি করে। আমি এই জন্য অনুরোধ করলাম, কেউ যদি সন্তানের, মানুষের দিকে যদি নজর না দেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার ভাই,
আমরা জলজ্জান্ত মানুষ, হিসাব হবে আমাদের, বিচার হবে আমাদের, হাসরের মাঠ আমাদের জন্য, আল্লাহর সমস্ত ফয়সালা আমাদের জন্য। কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য? তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি, একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখিরাত পরকালের ফিকির না করে, সোফা বানাইয়া কি লাভ, খাট বানাইয়া কি লাভ? আপনার বানানো 50,000 টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে সারাদিন সারা রাত, রাত 2টা পর্যন্ত আমনের ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল দেখে। এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান, অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে। আল্লাহর কসম, কসম আল্লাহর, আপনি মৃত্যুর পরেও যতদিন এই গুনার সামানগুলো থাকবে, এই রঙিন টেলিভিশন যতদিন থাকবে, যতজন আপনার বউ বাচ্চা, নাতি নাতনি, ফুতের বউ, ছেলের বউ, মেয়ের জামাই রঙিন নাচ গান দেখবে, আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম, আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার 100 সমান গুনাহ আপনার নামও লেখা হবে। অর্ধেক অর্ধেক না, সমান সমান, অর্ধেক অর্ধেক, কদ্দুর কদ্দুর, সমান সমান। কানা আলাইহি মিনাল ইসম মিসলু আসাম মান তাবিআহু, মিসলু মানে সমান, অর্ধেক না, 20% না, 100%। নেক কাজও যেটা রেখে গেছেন, মসজিদে দিয়ে গেছেন, মাদ্রাসায় দিয়ে গেছেন, এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে, আপনার মৃত্যুর পরে আমল নামা এদের নেকির সমান আপনার নামও আসবে, কোনো সন্দেহ নেই। অর্ধেক অর্ধেক, 50-50 না, সমান সমান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমরা পরিবর্তন চাই, বদলাইতে চাই, জিন্দেগি সুন্দর করেন, জীবনের কদর করেন। আমার যুবক ভাই, তোমরা আমাদের আগামী দিনের সম্পদ, নষ্ট হইও না বাপ। ইসলামের জন্য লড়বে কে বাপ? মুরব্বীরা তো চলে যাবে বাপ। 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে, 22 বছরের তাগড়া জওয়ান, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি চরিত্রহীন হয়ে গেলে, তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া, ছবি ছাড়া, মদ, জুয়া, অশ্লীলতা, তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো, আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমনি, লড়বে কেমন? আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন? বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না। বেঁচে থাকার 53 বছর বাংলাদেশের বয়স, 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয়, 53 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয়, এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায়, আগামী 20 বছর পরে, 30 বছর পরে, আগামী 30 বছর পরে ছেলেরা আমার, তুমি আজকে যে ছেলেটার বয়স 16, আগামী 20 বছর পরে তোমার বয়স হবে 36। আজকে যে ছেলেটার বয়স 20, আগামী 20 বছর পরে তোমার হবে 40। আমার এখন 42 বছর। ধরে নাও আমার 4টা সন্তান আছে, 2টা মেয়ে আছে, 2টা ছেলে আছে। তাহলে আগামী 42 বছর যার বয়স আসবে, 20 বছর পরে, 25 বছর পরে, হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও 2টা বাচ্চার মা, বাবা হবা, 3টা সন্তানের বাপ হইবা। তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও, অশ্লীল ছবি দেখে কাটাও, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায়, পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায়, আল্লাহর দোহাই করে বলো বাপ, তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে? বলো ভাই, আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে 12 বছরের, 14 বছরের, সে কি করবে? কি মনে হয়? সে জুনায়েদ বাগদাদি হবে, সে বাইজিদ বুস্তামি হবে? দোস্ত আমার, নষ্ট না হই, নিজেকে নষ্ট না করি। কিয়ামত নিশ্চিত, আখিরাত নিশ্চিত। নিশ্চিত কিনা? কমপক্ষে বিবেকটা যেন এরকম হয়, ভেতরের দিলটা, ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুনাহ করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে, নেক কাজ করিলে ভালো লাগে। এদুর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে, আল্লাহ রাসূল বলছে এখনো সে মুমিন। কিন্তু যেদিন গুনার পর গুনাহ, মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, মদের পর মদ, জুয়ার পর জুয়া, জিনার পর জিনা, বেবিচারের পর বেবিচার, বেপর্দার পর বেপর্দা, মা বোন
যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না, চেহারায়, সুরতে, চলনে, বলনে পাপের কোনো অনুভূতি নাই, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলে ধরে নাও ঈমান হারিয়ে গেছে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। রাসূলুল্লাহ বলে কোন জিনাকার, ব্যভিচারী নারীর সাথে যখন অপকর্ম করে সে ঈমানদার থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন চোর যখন চুরি করে রাসূল বলে সে মুমিন থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। রাসূল বলে কোন নেশাখোর যখন নেশা করে তখন সে মুমিন থাকে না, মুমিন থাকে না। বাপ আমার, কতদিন সুদ খাইলে অভাব মিটবে? কতদিন হারাম রোজগার করলে অভাব পূরণ হবে? পূরণ হবে না। অতএব আখিরাত নিশ্চিত, কিয়ামত নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া, এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। অনেক ছেলে মাশাআল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা, চাচারা আপনারা তাকায় দেখেন আপনাদের সন্তানেরা, এরা রংপুরের ছেলে না, এরা আমার কুমিল্লার না, এরা চিটাগাংয়ের না, এরা আপনাদের ছেলে, আপনাদের মহল্লার। আপনারা একটা নজর একজন মুরব্বী তারাইয়া দেখেন, আপনাদের এই ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কমপক্ষে 90% নামাজ পড়ে না। আপনি দেখেন, আমারও কোন আমি দাঁড় করাই, তোমাদের চেহারা দেখলে তো বাপ বোঝা যায়। আহা, এজন্য বললাম আমার ছেলেরা, চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজও পড়ো নাই। চেহারাটা কালো, চেহারাটা পাষাণ, চেহারাটা দয়া মায়াহীন, চেহারাটা নির্দয়, চেহারার মধ্যে কোনো রসকস থাকে না। কসম আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে প্রত্যেকটা গুনাহ চেহারা কালো করে। সাওয়াদুন ফিল ওয়াজহ, প্রত্যেকটা গুনাহ। একবার নারী দেখছো, একবার কালো হইছে, আবার আরো আরো আরো। প্রত্যেকটা গুনাহ সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। যুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকার করে। ওয়াহানুন ফিল বাদান, শরীরের শক্তি কমিয়ে দেয়, শক্তি কমিয়ে দেয়, কিচ্ছু ভাল লাগে না। এ মোবাইল টিফোন ছাড়া টানা দিয়ে মানে ভাল লাগতেছে না, এরপর মানে এটা ছাড়া অন্যটা পছন্দ। শরীরের দুর্বলতা, অক্ষমতা, ব্যর্থতা, কাপুরুষতা, যৌবনের ক্ষমতা শেষ, শারীরিক সক্ষমতাও শেষ। প্রয়োজনের মুহূর্তে আর কিছুই থাকে না। নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিছ, শরীরটাকে শেষ করে দিছ, নিজের লজ্জাস্থানকে নষ্ট করে ফেলছ, হায়াত বরবাদ করে দিছ। বলছির এই দুনিয়াতেও আফসোস মিলবে, আখিরাতেও আফসোস মিলবে। হ্যাঁ, আমি খোলামেলা কইলাম, হিম্মত করে কইলাম, সাহস করে বললাম। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন চেহারা কালো হয় গুনাহ, অন্তর অন্ধকার হয়, শরীর দুর্বল হয়। 4 নাম্বার দায়কুন ফির রিজক, রিজিক সংকীর্ণ হয়, রিজিক কমে যায়। 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক, সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। কোন মানুষ এই নাফরমানকে পছন্দ করে না। কথা বলেন, দুইজন এক লগে জুয়া খেলে, আপনি এর এক লগে হেরা এক সমান না। আজ 3 বছর এক লগে জুয়া খেলে, আপনি মনে করেন এখান থেকে একজন রে আপনি আলগা ডাইকা জিগান তোর দোস্ত কেমন, 1 নম্বর সিটার বলবে না, বলবে সিটারের সর্দার, বাট পার। কি রে কস, তোর লগে চলে একসাথে জুয়া খেলস, তুই কেমনে তারে খারাপ কস? ওমা তো আমি কি হেরে কি আব্দুল কাদের জিলানী কইতাম? এই বলবে এই কথা, এ কি বলবে? আমি কি জুয়ারি রে বুঝি বালা কইতাম? আমি বালা কম কেমনে? আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে, ভালোরাও মন্দ বলে। আচ্ছা, একজন লোক নামাজি, আপনি একটা জুয়ারি মদখোরকেও জিগান, ভাই উনি কেমন? সে বলবে ভাই আমি খারাপ হইতারি, কিন্তু সে ভাবে ঠিক কিনা বলেন না কেন? আমি মানুষটা খারাপ, কিন্তু ভাই এটা সত্য যে এবারটা নামাজ। ভালোকে মন্দও ভালো বলে, ভালোও ভালো। এজন্য বন্ধু, চেহারা কালো হয়ে গেছে, দেখো তুমি, দেখো দেখো দোস্ত, কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই,
চুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি, তুমি আজও সিদ্ধান্ত নিতে পারলা না। তোমার এটা ব্যর্থতা না? কোন প্যান্টের কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয়? আজকে এতদিন হয়েছে তুমি এটা স্থির হইতে পারলা না। অস্থিরতা, এটা তো অনেক বড় একটা ত্রুটি। অস্থিরতা যে আমি কেমনে সুন্দর লাগে আমারে, আমি এটাই ফয়সালা করতে পারলাম না। তো তোমার বাত রান দেখে তুমি বেকুবের বাত, আহাম্মক কোথাকার বেটা। আমি তো 42 বছরে কোনোদিন আর ডিজাইন বদলাইতে হয় নাই, ডিজাইন বদলাইতে হয়। তুমি তো অস্থির, তোমারে তো দুশ্মনে অস্থির বানায় দিছে। একবার বলছে ডান দিকে চুল বড় কর, আরেকবার বলছে বাম দিকে চুল বড় কর, আরেক দিকে বলছে সামনের দিকে চুল বড় কর, আরেকবার বলছে এদিক দিয়ে একবার সাদা বানায় এলা, এদিক দিয়ে বাড়াইয়া রাখ, আরেকবার বলছে এবার এদিক দিয়ে সাদা বানা। হায় হায় রে, তুমি একটা বার, আমি যদি এখানে এই ছেলেটারে বলি এই তোমারে আমি কইলাম যে একবার ডাইনা টুটাও, উঠাও, নামাও, বামা তুটাও, ঠ্যাঙ্গাল কি দাও, তো একবার কইলাম ঠ্যাঙ্গাল কি দাও, একবার কও ঠ্যাং নামা, তো তুমি কি করবে? আরে খুঁজতে ই ফাগল আনছি করতে আমার এরকম শুরু করলাম, বলবে কি না বলেন না কেন? একজন স্বাভাবিক মানুষ কি বলবে যে হুজুর আপনি কা আমারে লই এরকম শুরু করছেন কা, কি ফাগলাম ইয়ে নাম, আমার কোন একবার হাত উঠাইতাম, একবার ঠ্যাং উঠাইতাম এরম কা। তাহলে তোমারে বেঈমানে একবার কয় হ্যান দিয়া কাট, একবার কয় হ্যান দিয়া কাট, একবার কয় এদিক দিয়া কাট, তোমারে কা এরকম পাগল ফাইলো? তুমি বলো না তারে যে কিরে বেঈমান তুই আমারে লইয়া কেরম শুরু করলি, তুই আমারে লইয়া কেরম শুরু করলি? তুই দিয়ে একবার কস আমারে সিবা প্যান্ট কিনতাম, একবার কস ডোলা প্যান্ট, একবার কস মারু হাফ প্যান্ট, একবার কস ছিদ্র ছিদ্রওয়ালা প্যান্ট, এটা কি? আহ বোকারে, এত্তুর দেমাগও যদি না থাকে ভাইয়া, তুমি বুঝলা কি? তোমার আকল কোথায়? তোমার দিমাগ কোথায়? তোমার বিবেক কোথায় ভাইয়া? আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন। ছেলেরা হাইসা উড়াই দিও না, হাইসা উড়াই দিও না দোস্ত। তোমার পথে তুমি যাইবা গা, আমিও যাবো গা। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ফিরে যাব, আল্লাহ হায়াতে বাঁচাইলে। জিন্দিগি থেমে যাবে না। তোমার কাছে আমি আটকানো না, আমার কাছে তুমি আটকানো না। তোমার হিসাব আমি নেব না, আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার। কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে, সেখানে বলতে হবে। আমি আখিরাতের কথা বলছি, পরকালের কথা মনে করাচ্ছি। আখিরাত অস্বীকার করা যাবে না, পরকাল অস্বীকার করা যাবে না। আখিরাত নিশ্চিত, নিশ্চিত কিনা বলেন? অতএব বাপ, মৃত্যুকে তো তুমি আড়াল করতে পারো, যত মাতবরি করো ভাইয়া। আজ হয়তো বাবা তোমার ভয় পাইলা না, মারে ভয় পাও না, কেউরে মনে করো, কিচ্ছু মনে করো না, কিন্তু মৃত্যুকে কেমনে আড়াল, আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা ভাইয়া? কেমনে কেমনে? তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা বলছে জাহান্নামী, তোমার চেহারাটাকে দুনিয়ার কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে, গরম তেলে যেভাবে মাছ এই পিঠ ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে, তালফাহু ওয়ুজুহাহুম, জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামের গাল চেহারা এইভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হয়। ওয়া হুম ফিহা কালিহুন, আর তখন জাহান্নামের চেহারা বিভৎস মলিন হয়েছে। এজন্য আমি আমার কথা শেষ, রাত হইছে, আর লম্বা করতে চাই না। ফেরাইবার চেষ্টা, আসলে খুব বেশি পণ্ডিতি, অনেক বেশি জ্ঞানের বহর জাহির করা, এটা উদ্দেশ্য না ভাই। আমরারও কষ্ট হয়, সেই সকালে ঘুম থেকে উঠলে এই শুরু হয় দফাদফি, দৌড়াদৌড়ি, উড়াউড়ি, সারাটা দিন, রাতের 3টা 4টা পর্যন্ত এই এক অস্থিরতার জিন্দিগি নিয়েই দৌড়াই। আমরা ফিকির একটাই, আমারও ফিকির একটাই, আল্লাহর বান্দারা যেন ফিরে আসে। মালিক চায় এটাই, আমার কথা বলো, আমার কথা শোনাও আমার বান্দাদেরকে, বিনিময়ে আমার বান্দারা যেন আমাকেই ভয় পায়, আমার কাছে ফিরে আসে। বান্দা যখন ফিরে আসে ভাইয়া, কেউ যখন তওবা করে, ভুল বুঝতে পারে, আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কসম খোদা আল্লাহ তাআলা ভীষণ খুশি হয়। হাদিসে আছে, আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা 7 আসমান আর জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা জান্নাত সাজায়, আসমান সাজায়। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন, জান্নাত সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে, আসলাহাল আবদু মাওলাহু, এক ভেগে যাওয়া গোলাম আজকে
তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে, অনেকদিন ওই আমারে সেজদা দেয় নাই, আজকে দিছে। অনেকদিন সে আমারে ডাকে নাই, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া, আমার দেওয়া নাক চোখ কান, আমার দেওয়া জবান, আমার দেওয়া জিহ্বা, আমার গড়া বান্দা আমার ভুলে আমার থেকে ছুটে গেছে। আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে। এজন্য যুবক ফিরে আসো, নওজোয়ান ফিরে আসো, নিজের ক্ষতি করো। আমি প্রত্যেক দিন বলি ভাইয়া, তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু আসবে। এই বন্ধুরা ধোকা ধোকা, একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে, কসম খোদা। তুমি লিখ কেন? তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায়, তোমার লগে গাঁজা খায়, ফুটটা খায়, বাবা খায়, মদখোর গাঁজাখোর, একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারের জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। আর কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রাইন্দাইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজকে কি ভাইয়া? তাইলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কাঁদবে কি? এই জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো চিৎকার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কম। ঠিক কিনা বলেন না কেন? ধরে বেটা বেটা কেটা মরছে না মরছে বেটা, এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রে, মানে এই যুক্তি দেখা। তাহলে কেডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে। ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। পাত্তাও নাই, কিসের সময়? কার হাতে সময়? সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো দৌড়াইতেছে। রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই, কারো হাতে সময় নেই। ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিলা যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থাম। এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই। তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রইছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবারটা বই বই বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবারটা মাইছো না সাইকেল নামাজ পড়লে পড়ছে, না পড়লে রাতের ব্যাপার। বাবুরে টিহা দাও না, দিছে টাকা দিলে খালাস। যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবারটার গজবে আল্লাহর আরশ কাফে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ। কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম। এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নেয়ামতের কথা। বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারা কম, এত বড় হারাম কইরা আবার কইতেছ, হ্যাঁ 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলা একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি। আখিরাত কোথায়? পাগলও তো বেটা, তো পাগল না, তুই যেমন পাগল হইলি বেটা। আরে তুই কি পাগল হইলি রে? তুই যে এক ওয়াক্ত নামাজ পড়স না বেটা, আর তোরে কেমনে বললে বুঝাইতাম? আর কি বললে তোমার লজ্জা হইতো, কি বললে তোমার শরম হয়? তুমি তো ওই পাবনার
মেন্টাল হসপিটালের পাগলের চাইতেও নিকৃষ্ট পাগল। সেই পাগল তো নামাজ পড়ে, আমি দেখছি তো, আমার চোখে আমি দেখছি, আমি তো অন্য কেউ বলছে এটা না, আমি নিজে দেখছি। এই জন্য প্রিয় ভাই আমার, দয়া করে নাফরমানির এই জিন্দিগি কষ্ট দিবে আমাদের। দুনিয়ার এই মুসিবত, প্রতিনিয়ত মুসিবত আমাদেরকে ছাড়ে না। কখনো বৃষ্টি শুরু হইলে শুধু বৃষ্টি হয়, কখনো বন্যা, কখনো এবার সিলেটে আপনার একটি নির্দিষ্ট এলাকাতে এই পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে, একবার এত বড় বড় পাথরের গোলার মতো। আমার পরিচিত মানুষেরও একেবারে টিনের ঘর একেবারে জুজরা হয়ে গেছে, জুরা হয়ে গেছে। তাইলে আমি বললাম, কখনো বন্যা, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো প্রচন্ড গরম, কখনো অতিবৃষ্টি, কখনো করোনা, কখনো মহামারী, এই যে বহুমুখী আযাব, মুসিবত, পেরেশানি আমাদের মধ্যে আসে, আমাদের জনজীবনের স্বস্তি শান্তি উঠে যায়। আমরা যে পেরেশানিতে থাকি ভাইয়া বাপ, এটা আমাদের গুনার কারণ। কি কারণে বলেন না? গুনাহের। বড় বড় জাতিসংঘে, তারপরে বড় বড় দেশের ওয়ালারা বিভিন্ন গবেষণা করে, আবহাওয়ার এই হইছে, সেই হইছে, জলবায়ুর এই হইছে, সেই হইছে, এই সব এমনি এই পণ্ডিতি কথাই কইতেছে, এই হইছে, সেই হইছে, এমন করলে ভালো হইব, হেমন করলে ভালো হইব। আপনার বাংলাদেশে কোন জেলার মধ্যে আপনার স্প্রে করছে ঠান্ডা লাগার জন্য, কি জানি স্প্রে করছে বলে, আচ্ছা বুঝি এই স্প্রে করলে ঠান্ডা লাগবে, এটা তামসা করছে, কিছু এটা কামখেয়ালি কথা। এটা সারা বাংলাদেশে আপনি ঠান্ডা পানি স্প্রে করে কতক্ষণ স্প্রে করবেন বলেন? এটা কতক্ষণ সম্ভব? আল্লাহ তাআলা যদি এই গরম না কমায়, আমাদের কোনো মাখলুকের পক্ষে সম্ভব ভাইয়া? আসলে সম্ভব না। এই জন্য আমি বললাম, আমার প্রথম কথা এটা, আমাদের এই কষ্ট কিন্তু সবাই পায়। আমাদের গুনাহ, আমার গুনাহের কারণে বনি আদম কষ্ট পায়, আল্লাহর সৃষ্টি বাকি জীব জন্তু প্রাণী কষ্ট পায়। আর যতজন কষ্ট পায় ততজন কিন্তু অভিশাপ দেয়, অভিশাপ দেয়, লানত দেয়, আল্লাহর গজব দেয়। এত মানুষের অভিশাপ, এত সৃষ্টির অভিশাপ, আল্লাহর এত মাখলুকের অভিশাপ নিয়ে যুবক তোমার জীবন ভালো হবে না। তুমি কষ্ট পাইবা, সুখ পাইবা না। তুমি নারীর ছবি দেখা ছেড়ে দাও, অশ্লীল দৃশ্য দেখা বন্ধ করো। একটা নারী দরকার, অপেক্ষা করো। হালাল স্ত্রী আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি, আমি মিলায়ে দেব। এই পৃথিবীতে তুমি আমি আসছি পৃথিবীতে মায়ের পেট থেকে, তার মানে হালাল স্বামী স্ত্রীর এই বন্ধন যদি পৃথিবীতে আল্লাহ চালু না রাখতেন তো তুমিও আসতা না, আমিও আইতাম না। কথা বলেন না কেন? তাহলে এটা তো হচ্ছেই, স্বামী স্ত্রীর এই পবিত্র বন্ধন, এটা তো আল্লাহ তৈরি করছেই। এটা তো প্রতিনিয়ত, প্রতিদিন আল্লাহর জমিনে নতুন নতুন নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না? তুমিও তো সেই সিরিয়ালে আসো। তুমি এরকম পাগল হয়ে গেলা কেন? তুমি এমন কুত্তা হয়ে গেলা কেন যে যা দেখো সব দেখতে মন চায়? হিন্দি সিনেমার নর্তকীও দেখো, বাংলা সিনেমার নর্তকীও দেখো, টিকটকের নর্তকীও দেখো, রাস্তার বেহায়া বেপর্দা মেয়েকেও দেখো। এত নারী দেখে, এত অশ্লীল দৃশ্য দেখে তুমি একা পুরুষ, একা যুবক নিজেকে সামলাইবা কেমনে? এক সময় চরিত্র শেষ হয়, শরীরের শক্তি শেষ হয়, যৌবনের ক্ষমতা শেষ হয়, আখিরাতটাও বরবাদ হয়, আর শরীরটাও নষ্ট হইয়া হারবালেও আর ধরে না। তখন আর হারবালেও শুধু কাম। হ্যাঁ আমরা জানি, আমরা জানেন করতে, আমরা জানি, তোমার তো ভালো জানি। কারণ আমাদের সাথে অসংখ্য যুবক মহব্বত করে দোয়ার জন্য, বিভিন্ন পেরেশানির জন্য তাদের অবস্থা জানায়, বলে, কাগজে লিখে বলে, কেউ মুখে বলে, মোবাইলে বলে, দোয়া চায়। এক এক ছেলে পেলের হালাত শুনি তো আমরা, শরীরের কি অবস্থা, যৌবনের কি অবস্থা, জিন্দিগিটা নষ্ট করে কি করছে এখন ভ্যা ভ্যা করে কাঁদে। এজন্য দয়া করে আমরা যদি গুনাহ না কমাই, আমাদের মুসিবত যাবে না। এই রোদ, এই তাপমাত্রা আবার কমবে তো আবার নতুন আযাব আসবে, আসবে কিনা বলেন?
আবার আসবে, আরেকটা আসবে। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে আমাদেরকে বারবার মুসিবত দিয়ে ফেরাতে চাচ্ছে। কোরআনে আছে, আল্লাহ বলে, বান্দা লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন সময়ে আযাব দিয়ে, কিছুটা আযাব দিয়ে তোমাদেরকে আযাবের শাস্তির স্বাদ মজা দেখাইয়া আমি চাই লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দারা যেন সবাই আমার দিকে ফিরে আসে।